আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। তবে তোমরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মেজর 3 পেপার আউটলাইন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে আজকে 5 ও 10 মার্কের সাজেশন তুলে ধরবো। 2024-25 অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের পরীক্ষা তোমাদের 2025 সালে গিয়ে হবে থার্ড সেমিস্টারের, সেই জন্য 2024-25 উল্লেখ করা হয়েছে। তোমাদের সামনে এর আগের ভিডিওতে আমি সিলেবাস তুলে ধরেছি, তবুও এই ভিডিওতে তোমাদের সিলেবাসটা এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর পুরো সিলেবাসটি যদি দেখতে চাও আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আর এই সিলেবাস অনুযায়ী আমাদের কাছে প্রশ্ন উত্তরের PDF কপি রেডি আছে, তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি অর্থাৎ সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের ফিলোজফি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া তোমার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত মাইনর পেপার থাকে, মাইনর পেপারেরও প্রত্যেকটি পেপারের দাম 250 টাকা। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের প্রয়োজনীয় নোটসগুলো সংগ্রহ করে নেবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং তাতে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। দেখো, 5 ও 10 মার্কের সাজেশন 2024-25। প্রথমে ভারতীয় দর্শনের রূপরেখা থেকে প্রশ্ন, তোমাদের ইউনিট অনুযায়ী যেভাবে সিলেবাসে রয়েছে সেইভাবে এখানে সাজেশনে দেওয়া রয়েছে এবং সাজেশনের প্রশ্নগুলো বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই দেওয়া রয়েছে। দেখো, ক বিভাগ তোমাদের ইউনিট 1 থেকে 1 নম্বর প্রশ্ন, অর্থাপত্তি কি? অর্থাপত্তি কি একটি স্বতন্ত্র প্রমাণ? আলোচনা করো। এখানে ইংলিশে প্রশ্নটি দেওয়া রয়েছে। তারপরে অথবা জ্ঞানের উৎস হিসাবে অর্থাপত্তি প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, প্রমাণ হিসাবে অনুপলব্ধিকে ভট্টগণ কেন স্বীকার করেন এবং প্রভাকরগণ কেনই বা তাকে অস্বীকার করেন তা আলোচনা করো। অথবা মীমাংসকগণ কিভাবে স্বতন্ত্র প্রমাণরূপে অনুপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করেন। ন্যায় অভিমতের সঙ্গে মীমাংসক অভিমতের পার্থক্য দেখাও। প্রত্যেকটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই রয়েছে। এখানে আরও অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না। তারপরে দেখো, বিধি ও নিষেধের স্বরূপ ব্যাখ্যা করো। বিধি ও নিষেধ কি একান্ত ভিন্ন? বিধি ও নিষেধের মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপরে ইউনিট 2 থেকে প্রশ্ন, তোমাদের বিভাগ কয়ের ইউনিট 2। 5 নম্বর প্রশ্ন, প্রভাকর সম্প্রদায়ের অখ্যাতিবাদ ব্যাখ্যা ও বিচার করো। এখানে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো, শঙ্করাচার্য কিভাবে প্রভাকর সম্প্রদায়ের অখ্যাতিবাদ খণ্ডন করেন। বিপরীত খ্যাতিবাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ করো, কোনটি অধিকতর যুক্তিযুক্ত। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, কুমারিল ভট্টের বিপরীত খ্যাতিবাদের ব্যাখ্যা ও বিচার করো। তারপরে বিভাগ ক্ষয়ের ইউনিট 1-এর প্রশ্ন, দ্বৈত বেদান্ত থেকে মধ্যের ভেদবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মধ্যের মতে জীবাত্মা বা জীবের স্বরূপ লেখো। 3 নম্বর প্রশ্ন, দ্বৈত বেদান্ত বা মধ্যের মতে ব্রহ্ম বা ঈশ্বরের স্বরূপ লেখো। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তো সেইগুলোই তোমাদের সাজেশন। বাকি প্রশ্নগুলো উত্তর তোমরা পেয়ে যাবে। যারা বেশি প্রশ্ন পড়বো মনে করবে তোমাদের জন্য যেগুলো স্টার দেওয়া নেই সেইগুলো তোমরা দেখে রাখবে, আর যারা পারবে না তোমরা শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো দেখবে। তারপরে শুদ্ধা দ্বৈত বেদান্ত বা কেবলা দ্বৈত বেদান্ত থেকে প্রশ্ন, বল্লভাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লেখো। তারপরে অথবা বল্লভাচার্যের সগুণ ব্রহ্মের ধারণা ব্যাখ্যা করো। এখানে অথবা দেওয়া রয়েছে অনেকগুলো করে। বল্লভাচার্যের মতে জীবাত্মা ও জগতের স্বরূপ বিশ্লেষণ করো বা সম্পর্কে আলোচনা করো। তারপরে বিভাগ গ থেকে তোমাদের প্রশ্ন, বিভাগ গ এর ইউনিট 1-এর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত বা শঙ্করের মতে ব্রহ্মের প্রকৃতি ব্যাখ্যা করো, অথবা শঙ্করাচার্যের মত অনুসারে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো।
আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে শঙ্করের মতে অধ্যাস কি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে বিবর্তবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বিবর্তবাদ ও পরিণামবাদের মধ্যে পার্থক্য লেখো। ব্রহ্ম ঈশ্বরের পার্থক্য কিরূপ শঙ্কর ও রামানুজের মত অনুসরণ করে উত্তর লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে দেখো ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে মায়া বা অবিদ্যার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। আচার্য শঙ্কর তার অদ্বৈত বেদান্তের দর্শনে মায়া তত্ত্বটি প্রতিষ্ঠা কিভাবে করেছেন তা সবিচার আলোচনা করো। অথবা প্রশ্ন অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। তারপরে দেখো শঙ্করাচার্যের অনুসরণে সত্তা ত্রৈবিদ্যবাদ ব্যাখ্যা করো। অথবা শঙ্করের জগৎ তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। কি অর্থে শঙ্কর জগৎকে মিথ্যা বলেছেন ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে জীব ব্রহ্মের সম্বন্ধ বা সম্পর্ক আলোচনা করো। এরপরে বিভাগ ঘ থেকে তোমাদের প্রশ্ন অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদের সমালোচনা করেছেন তা ব্যাখ্যা করো। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, দুটো পেপারের সিলেবাসকে একটা পেপার হিসাবে তৈরি করা হয়েছে, কারণ যে পুরনো সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসে শুধুমাত্র ভারতীয় দর্শনটি একটি পেপার ছিল, পাশ্চাত্য দর্শনটি একটি পেপার ছিল, কিন্তু তোমাদের এখানে দুটো পেপারকে একত্রিত করে দেওয়া হয়েছে। তাই তোমাদের বেশি পড়তেই হবে, উপায় নেই, যেহেতু তোমাদের নতুন সিলেবাস। তারপরে দেখো রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন জীব ও জগৎ, এই প্রশ্নটিও ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো এবার পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের প্রশ্ন পাশ্চাত্য দর্শনের রূপরেখা। বিভাগ কয়ে রয়েছে লক। সহজাত ধারণা কাকে বলে, লক কিভাবে সহজাত ধারণা বা খণ্ডন করেছেন আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা ধরে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে ধারণা ও ধারণার প্রকারভেদ সম্পর্কে লকের অভিমত ব্যক্ত করো। 3 নম্বর প্রশ্ন এটিও ভীষণ ইম্পর্টেন্ট, জড়দ্রব্যের মুখ্য গুণ ও গৌণ গুণ সমূহের মধ্যে লক কিভাবে পার্থক্য করেন, এই পার্থক্য কতদূর যুক্তিসঙ্গত। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন লকের ধারণা তত্ত্বের সঙ্গে পার্থক্য নিরূপণ করে তার জ্ঞান তত্ত্বের পরিচয় দাও। এখানে আরও অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে বিভাগ ক্ষয়ে রয়েছে বার্কলে। লকের বিমূর্ত ধারণা তত্ত্বকে বার্কলে কিভাবে খণ্ডন করেছেন, এই খণ্ডন তার দর্শনের পক্ষে কি প্রয়োজনীয় ছিল, এই খণ্ডন কি যুক্তিযুক্ত আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো বার্কলে কিভাবে লক সমর্থিত মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্যকে অস্বীকার করেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষের ওপরে নির্ভরশীল বার্কলের এই মতের আলোচনা ও বিচার করো। এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। ইংলিশে প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো বার্কলের দর্শনের আসল সমস্যাটা কি, বার্কলে কিভাবে এই সমস্যার সমাধান করেন। তারপরে বার্কলে কি অহং সর্বস্ববাদী, উপযুক্ত যুক্তি সহকারে আলোচনা করো। তারপরে হিউম থেকে বিভাগ থেকে প্রশ্ন হিউমকে অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের সব ধারণাই কি মুদ্রণ থেকে নিঃসৃত, বিচার সহ আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন কার্যকারণ সম্বন্ধে হিউমের মতবাদ সবিচার ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন সংযোগ অথবা অনুসঙ্গের এই নীতিগুলি আমরা 3টিতে সমিত করেছি। হিউমের এই নীতিগুলি ব্যাখ্যা করো। মানুষের বোধে তাদের ভূমিকা আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন দেখো হিউমের মত অনুসরণ করে ধারণার সমূহের সম্পর্ক এবং অস্তিত্বশীল বস্তুর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। হিউমের মতে অস্তিত্বশীল বস্তু সম্বন্ধে আমাদের অনুমানের ভিত্তি কি। তারপরের প্রশ্ন এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে।
সতত সংশয়বাদ সম্পর্কে হিউমের মত সম্পর্কে আলোচনা করো। এই মত তোমার মূল্যায়ন, এই বিষয়ে তোমার মূল্যায়ন দাও বা তোমার মতামত দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপর এবার কান্ট, লাস্ট বিভাগ, ঘ বিভাগ কান্ট রয়েছে। কোপারনিকান বিপ্লবের স্বরূপ কি? কান্ট কি এই সত্যই এই প্রকার বিপ্লব ঘটিয়েছিলেন? কান্টের দাবির যৌক্তিকতা বিচার করো। তারপরে প্রশ্ন, পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কাকে বলে? অধিবিদ্যায় এই জাতীয় বচন কি সম্ভব? এই বিষয়ে কান্টের মত আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে ঘরে বসে পড়তে পারবে টেনশন ফ্রিভাবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। তারপর দেখো, কেন এবং কিভাবে কান্ট দেশ ও কালকে পূর্বত সিদ্ধ অনুভব রূপে প্রমাণ করেন। তারপরে প্রশ্ন, দেশ ও কাল ঐন্দ্রিক জগতের বাস্তব কিন্তু ইন্দ্রিয়োত্তর জগতে সম্ভাব্য। কান্ট কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হন আলোচনা করো। তারপরে কান্টের দর্শন এর সমস্যা কি? কান্ট কিভাবে এই সমস্যার সমাধান করেন বিশদভাবে ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্নের যদি উত্তর পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দাও। এইখানে তারপরে দেখো উত্তরের অংশ, এখানে পরপর উত্তর দেওয়া রয়েছে। প্রশ্নগুলো সব ইংলিশ এবং বাংলা উভয় ভাষায় দেওয়া রয়েছে। বাংলা সব উত্তর সব বাংলা ভাষায় দেওয়া রয়েছে। সুন্দর করে পয়েন্টস আকারে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা যদি এই নোটসগুলো পড়ো মনে রাখা খুব সহজ হবে এবং পরীক্ষায় এইভাবে লিখে আসতে পারলে খুব ভালো মার্কস পাবে, ফলাফল খুব ভালো হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো নোটস নয়। তাই তোমরা দ্বিধা না করে তোমরা এখনই যোগাযোগ করো, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ। তাই তোমরা দেরি না করে যদি নোটস সংগ্রহ করতে চাও, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।